ভাগীরথী নদীর পশ্চিম দিকের অংশে আমরা দেখতে পাবো দুটো ল্যান্ডমার্ক দেখা যায়। একটাকে আমরা বলি রাঢ় অঞ্চল এবং হ্যাঁ বলো কেন ভাগীরথীর পূর্ব দিকে হবে? এটা ভাগীরথীর পশ্চিম দিকের কথা আমি বলছি, পূর্ব দিকে তো পূর্ববঙ্গ আছে। হ্যাঁ, তাই নদী তো এরকম ভাবেই ধরতে হবে তোমায়। ভাগীরথী নদীর ওই ওই ভুলটা করলে সব ঘেঁটে যাবে। ভাগীরথী নদীর পশ্চিম দিকের যে অংশটা আছে, যে টোটাল প্লেনটা, আমরা এইটাকে এখন বাদ দাও, এই যে অংশটা লাল কালার দিয়ে মার্ক করা আছে এই অংশটা হচ্ছে মালভূমি। এই পুরো অংশটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগ হচ্ছে গ্যাংগেটিক প্লেন, আর একটা ভাগ হচ্ছে রাঢ় সমভূমি। রাঢ় সমভূমি শব্দটার অর্থ কি? রাঢ়, এই যে শব্দটা, রাঢ় শব্দটা আসছে রেড থেকে, আমরা বলতে পারি। এই রাঢ় সমভূমি কোন জায়গাটা? আমাদের যে মালভূমি অঞ্চল আছে, এই মালভূমি অঞ্চলের ইস্টার্ন সাইডটা, যেটাকে আমরা ইরোশনাল প্লেন বলি। মালভূমি অংশের একটা বিশেষ ভূমিরূপগত বৈশিষ্ট্য হচ্ছে ইরোশনাল প্লেন, মানে যে জায়গাটা, কথা নয়, বুঝতে না পারলে আমি আছি। এই অংশে সিম্পলি চিন্তা করো, এই রাঢ় প্লেনটা তৈরি কিভাবে হচ্ছে। মোটামুটি আমরা যদি দেখি, প্লেন রিজিয়ন তৈরি হওয়ার একটা প্রাইম কন্ডিশন কি? প্লেন তৈরি হওয়ার একটা প্রাইম কন্ডিশন হচ্ছে সেখানে কারোর দ্বারা সঞ্চয় হতে হবে। তাহলে এই অঞ্চলটায় কে সঞ্চয় করছে স্যার? এই দিক থেকে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে যে নদীগুলো বয়ে আসছে, এক্সাম্পল দাও। দামোদর হতে পারে, আমি প্রধান নদী হিসাবে বলি। ওইদিকে অজয় আছে, বরাকর আছে, অনেক ছোট ছোট নদী আছে। তাহলে সেই সমস্ত নদীগুলি এই জায়গাতে যে শিলা আছে, এই শিলাকে ক্ষয় করছে, সেই ক্ষয়প্রাপ্ত অংশগুলো নিয়ে এসে এই জায়গাতে প্লেনটা তৈরি করছে, যাকে আমরা রাঢ় প্লেন বলছি। রাঢ় প্লেন বলতে মোটামুটি ধরো তোমরা বীরভূম বা পুরুলিয়ার পূর্ব দিকের কিছুটা অংশ পেতে পারো, বাঁকুড়া জেলা, বর্ধমান, এই যে জায়গাগুলো আছে, পশ্চিম মেদিনীপুরের কিছুটা জায়গা, পশ্চিম মেদিনীপুরের অংশ, এই প্রত্যেকটা জায়গাতে আমরা এক ধরনের সমভূমি অঞ্চল পাই, স্পেসিফিক্যালি রেড এবং না, পূর্ব বর্ধমান না, পশ্চিম বর্ধমান। কারণ পূর্ব বর্ধমানটা মোটামুটি আবার পড়ে যাচ্ছে, তবে পূর্ব বর্ধমানের পশ্চিম দিকের অংশটা আমরা বলতে পারি। পূর্ব বর্ধমান গ্যাংগেটিক রিজিয়নের মধ্যেই পড়ে যায়, যে কারণে এখানে চাষের যে ধান চাষ সেটা এতটা বেটার পেতে হয়। ঠিক আছে, এবার এই জায়গাতে আমরা একটা ধরনের সমভূমি অঞ্চল দেখছি, যার চরিত্র এই দিকের যে অংশটা আমি করেছি এর থেকে সম্পূর্ণ আলাদা। এই যে প্লেনটা, এই প্লেনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই প্লেনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি অন দা বেসিস অফ দেয়ার এজ, মানে কি, বা তাদের ক্যারেক্টারিস্টিক। গ্যাঞ্জেটিক প্লেনটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা দুটো জিনিস লিখে নাও, জাস্ট একটা পয়েন্ট করে লেখো, ইস্টার্ন রাঢ়। রাঢ় রিজিয়নের আমরা দুটো জেলা ভিত্তিক ভাগ করেছি, ইস্টার্ন রাঢ়, নর্দার্ন বীরভূম। ইস্টার্ন রাঢ়, নর্দার্ন বীরভূম, Eastern Rar region, and part of Bankura, Eastern Birbhum and part of Bankura. হয়েছে? নর্দার্ন বীরভূম কোনটা বলো? বীরভূমের উত্তর দিকের অংশটা কেন হবে না বলো? এই যে বীরভূম কোন জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বীরভূম, এই জায়গাটা তো বীরভূম হচ্ছে। তাহলে বীরভূমের ক্ষেত্রে আমরা নর্দার্ন পোর্শনটা তো পাবো অবশ্যই, কেন পাবো না? তারপর লেখো ওয়েস্টার্ন রাঢ়, নর্দার্ন বীরভূম বললাম, আর পার্ট অফ বাঁকুড়া। না, তোমরা এত কি কি করতে চাইছো আমি বুঝতে পারছি না। একটা কথাটা মন দিয়ে শোনো, নর্দার্ন বীরভূম আর হচ্ছে পার্ট অফ বাঁকুড়া, এটা হচ্ছে টোটাল ইস্টার্ন রাঢ়ের আন্ডারে। জাস্ট তিনটে শব্দ। আর লেখো ওয়েস্টার্ন রাঢ়, নিজেদের মধ্যে কথা কম বলো তাহলে ভালো হবে। ওয়েস্টার্ন রাঢ়, ইস্টার্ন পার্ট অফ পুরুলিয়া, ইস্টার্ন পার্ট অফ পুরুলিয়া, ওয়েস্টার্ন পার্ট অফ ঝাড়গ্রাম,
and part of Bankura, part of Bankura, ওয়েস্ট বর্ধমান, আর লেখো ওয়েস্ট বর্ধমান বা ওয়েস্ট বার্ধওয়ান।